আজকে আমাদের বিকালের নাস্তা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মাংস ভাজা দিয়ে লুচি খাবো, আর এটা আমার মেয়েদের জন্য রান্না করেছি। আজকে বিকেলের নাস্তা খুবই সহজে এবং বেশি একটা সময় কিন্তু লাগেইনি। লুচির সাথে এই মাংস ভাজাটা অসাধারণ এক কথায়। আমি এটা কিভাবে রান্না করেছি অবশ্যই প্রথম থেকে দেখবেন। এখানে নিয়েছি কিছু টমেটো আর কিছু পেঁয়াজ নিয়েছি, আর আস্ত কিছু রসুন নিয়েছি। রসুনগুলো কোয়া ছাড়িয়ে আস্তে আস্তে করে নিয়েছি। এগুলো কাটা হয়নি, কুচি করে দেয়া হয়নি। তো এভাবে একটু হালকা ভেজে নিতে হবে তেলের সাহায্যে। তেলটা হালকা যখন গরম হয়ে আসবে তখন আমি এগুলো সব দিয়ে দিয়েছি এখানে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি, যদি দরকার হয় আবারও দিব। তারপর সুন্দর করে এভাবে ভেজে নিতে হবে তেলের মধ্যে। যতক্ষণে সফট না হবে ততক্ষণ এভাবে ভেজে নিব। আমার ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি। আর এই মাংস ভাজাটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। এখানে বেশি একটা মাংসের পরিমাণ লাগবে না। আপনি এক পিস মাংস দিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নেবেন, তাহলে দেখবেন আপনার একটা সুন্দর খাবার হয়ে গেছে। তো আমি এখন সুন্দর করে এগুলো আবার এই মশলার সাথে ভেজে নিচ্ছি। একটু সুন্দর করে হাতের সাহায্যে খুব বারবার নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে দেখবেন কালারটা অনেক চেঞ্জ হয়ে আসছে। খুবই সুন্দর দেখাচ্ছে এবং লোভনীয় লাগছে। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা চাইলে নাও দিতে পারেন, তবে আমি দিয়ে দিয়েছি কারণ এটা দেয়াতে আর একটু স্বাদ বাড়বে। এখন আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন সামান্য হলুদ দেবো, এখানে বেশি একটা না, সব কিছু অল্প অল্প পরিমাণে এখানে অ্যাড করে দেব। সামান্য মরিচ এখানে অ্যাড করে দিয়েছি। এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি, সেটাও সামান্য দিচ্ছি। সবই অল্প অল্প পরিমাণে দিব, বেশি পরিমাণে এখানে অ্যাড করব না। আর এখানে আমি সস দিচ্ছি, তাও সামান্য। এখন আমি আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব। এভাবে সামান্য অল্প অল্প পরিমাণে দিয়ে আমি এখন এই রান্নাটা ক্লিয়ার করব। কারণ হচ্ছে আপনার মশলাটা বেশি পরিমাণ যদি আপনারা দিয়ে থাকেন, দেখবেন খাবারটা বেশি একটা ভালো লাগবে না। তো যাই হোক, আমি অল্প অল্প সবসময় চেষ্টা করি অল্প পরিমাণে সব কিছু দেওয়ার। আর খাবারটা কিন্তু সত্যি কথা অনেক টেস্ট হয়, অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে কথা বলতে বলতে। আর রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন। আর এভাবে বাসায় বসে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। ভীষণ অসাধারণ একটি খাবার। আমি আমার বাচ্চাদের জন্য বানিয়েছি এই খাবারটা। আর লুচি, এখন আমি লুচিগুলো একটু ভেজে নিব। তো সেই জন্য আমি এটা আগেই মেখে রেখেছিলাম আটাটা। এখন আমি সুন্দর একটা একটা করে বেলে নিচ্ছি, তবে আমি কিন্তু বেলতেছি না, আমার মেয়ে বেলতেছে আর আমি ভাজতেছি। তো ও আমাকে একটা একটা করে বেলে দিচ্ছে আর আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। তো ওর প্রায় আপনার হয়ে গেছে। আর এখন আপনার ভাজতেছি একটা একটা করে লুচি। তেলটাও অনেক গরম হয়ে গেছে। তো লুচিগুলো গরম গরম যদি এই মাংস ভাজার সাথে খান, ভীষণ। বিকেলে নাস্তা আর কিছুরই প্রয়োজন নেই। মাঝে মাঝে ওরা রেস্টুরেন্টে খেতে চায়, এভাবে মাঝে মাঝে এক একদিন এক একটা জিনিস যদি বানিয়ে দেওয়া হয় বাচ্চাদের, তো বাচ্চারা আর বাইরে যেতে চাইবে না। তো যাই হোক, আমি ওদেরকে এভাবে প্রতিদিন কিছু না কিছু বানিয়ে ওদেরকে দেই, ওদের কাছে ভালো লাগে খেতে। তো আজকে আবার লুচি আর মাংস ভাজা করেছি, খুবই মজা করে ওরা খেয়েছে। অবশ্য ওরা না, আমিও খেয়েছি, খুবই ভালো লেগেছে, অসাধারণ লেগেছে খাবার। আর এখন বাহিরে গেলে ইচ্ছেও করে না বাহিরের খাবারগুলো খেতে। বাসার খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি সত্যি কথা বলতে। তো লুচিগুলো ভাজা কেমন হয়েছে অবশ্যই বলবেন। লুচিগুলো একদম ফুলে গেছে কিন্তু। আর এখানে মাংস ভাজাটা দিয়ে দিলাম। কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বলবেন, আর যদি খারাপ লাগে সেটাও বলবেন। তো